সকাল 9:30 10টায় আমার আইল্যান্ড হপিং স্টার্ট হবে। আমি এখন যাচ্ছি ম্যাকডোনাল্ডসের সামনে, ওইখানে হচ্ছে গিয়ে গ্যাদারিং পয়েন্ট। ম্যাকডোনাল্ডসের সামনের থেকে আমাদেরকে বোটে নিয়ে যাবে। কালকে এটার থেকে খাইছিলাম প্যানকেক। সকালবেলার ফিফি আইল্যান্ড অলমোস্ট 9:40 বাজে, পুরা ফাঁকা। স্নরকেলিং, ওয়ান ডে, হাফ ডে, সানসেট, নাইট সুইমিং। আমি এটার থেকে বুক করতে চাইছিলাম, বাট ওরা কার্ড পেমেন্ট নেয় না, তাই বুক করতে পারি নাই। পরে আমি সামনে একটা শপ থেকে বুক করছি, এইটা না, আরেকটু সামনে। এই যে এইটার থেকে বুক করছি, এরা নাই, এরা হচ্ছে ম্যাকডোনাল্ডসের সামনে চলে গেছে অলরেডি। বিড়াল প্রচুর, ফিফিতে অনেক বিড়াল। রাস্তাঘাট একটু ভিজা, রাতে মেবি বৃষ্টি হয়েছে সামান্য। আমি তো হোটেলে গেলাম কয়টার দিকে, 3টার দিকে না 2টার দিকে গিয়ে আমি ঘুমাই গেছিলাম। উঠছি আমি 8টার দিকে, উঠে ফ্রেশ হয়েছি, একটু কাজ করে তারপর সব কিছু নিয়ে যে 9:30টার দিকে বের হয়ে গেছি। দিকে খাবারের সবগুলো চালু হয়ে গেছে। এখানে সবগুলো 2 রকম চলে। কিছু সব হচ্ছে রাতে অনেক রাত পর্যন্ত চলে, প্রায় 3টা 4টা, ওগুলো আবার সকালে খুলে দেরি করে। আবার কিছু সব হচ্ছে আপনার রাতের বেলা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সব। আমি যখন 10টা 11টার দিকে একবার এদিকে আসছিলাম তখন বন্ধ ছিল, 10টা 11টার দিকে বন্ধ হয়ে যায়, এগুলো আবার সকাল সকাল খুলে যায়। এখানে পিজা বানাইতেছে দেখলাম, বিশাল। এক একটা স্লাইসই হচ্ছে খেয়ে শেষ করতে হবে কিনা সন্দেহ আছে, এত বিশাল। বাইরে দাঁড়ায় আছি, আমাদের এইখান থেকে হলো টাকার রিসিপ্টটা নিয়ে টিকিট ধরাই দিছে। টিকিট বলতে একটা স্টিকার গেঞ্জিতে লাগাই নিতে বলছে। সারাদিন এদের সাথে থাকবো, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং সব এক জায়গায়। এইখানে হচ্ছে ওনারা আমাদের টিকিটটা ডিল করতেছে, ওনারা 3 জন। ওকে, এরপর আমরা গিয়ে লং টেল বোটে উঠবো। আমাদের এখন নৌকায় উঠা হবে এখান থেকে লং টেলে। লং টেলগুলো এখানে সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে, যখন যেটাতে মানুষ উঠবে সেইটা ঘাটে এসে লাগতেছে। ওকে, সামনে হচ্ছে ওই ফেরি, আমরা যেগুলোতে করে ব্যাগ যাবো ফেরিগুলো ওইখানে থাকবে। এটা হচ্ছে জেটি ঘাট এলাকা, এখানে ফিফি আইল্যান্ডের জেটি। এদিকে নতুন একটা হোটেলের কাজ চলতেছে, আমরা একটু পরে গিয়ে পানিতে করে বোটে উঠবো। লং টেল বোটে উঠে বসছি। এই ওনারা হচ্ছে জার্মান থেকে আসছে, দেন ইটালি অ্যান্ড কাপল ইউকে থেকে, উনি ইটালির থেকে। মানে এক বোটে প্রায় কতগুলো দেশের মানুষ। এইখানে এসে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখতেছি যে আমরা এক বোটে এক দেশের মানুষ। মজাই লাগতেছে, সফার ঘুরতেছি। স্নরকেলিং করব, 2টা বোট পাশাপাশি আমাদের স্টে করাইছে, আর স্নরকেলিং গিয়ার দিচ্ছে। গিয়ার নিয়ে আমরা আস্তে ধীরে পানিতে নামবো। জাম্প ব্রো। ওকে,
ব্যাম্বো আইল্যান্ডে নামলাম মাত্র, ওইটা হচ্ছে আমাদের নৌকাটা, আমাদের নামাই দিয়ে একটু আগাই গেছে। ওকে, আমরা এখন এইদিকে একটু ঘুরি। ব্যাম্বো আইল্যান্ড এখানে না আসলে কোনো ব্যাম্বু নাই, মানে বাঁশ নাই, নামেই জাস্ট ব্যাম্বো আইল্যান্ড। পানিটা খুবই পরিষ্কার, একদম টলটলে পানি, আপনি নিচে সব দেখতে পারবেন। আজকে ওয়েভ অনেক বেশি, এই জন্য স্নোরকেলিং করতে মানা করতেছে, নইলে আমি পানিতে নেমে যেতাম এখন স্নোরকেলিং করতে। স্পিড বোর্ড আছে, আমি আগের দিন জেমস বন্ড আইল্যান্ড হপিং এর সময় স্পিড বোর্ডে করে গিয়েছিলাম, তো আজকে এই জন্য লং টেইল বোর্ডে আসছি। দুইটা জিনিসই এক্সপ্লোর করা হলো। এক এক জায়গায় এক এক রকম, কিছু জায়গায় একদম পরিষ্কার ধবধবে সাদা, হালকা সবুজ, গাঢ় সবুজ, ওই পাশেরটা ডার্ক, একদম ডার্ক কালার। আমি বিচের পাড় দিয়ে যাই। এখানে ম্যাক্সিমাম স্নোরকেলিং করতেছে। আমি না পানি দিয়ে ওই পর্যন্ত গেছিলাম স্নোরকেলিং করতে করতে, নিচে অনেক মাছ দেখা গেছে। এখন আমি ফোনে না ট্রাই করছি, বাট কতটা আসছে আমি ঠিক বলতে পারতেছি না, বাট আমি পানির নিচে বেশ ভালো পরিমাণে মাছ দেখছি। স্নোরকেলিংটা প্রথমে বেশ কষ্ট হচ্ছিল, বাট এখন স্নোরকেলিংটা সয়ে গেছে আমার, আমি খুব ইজিলি স্নোরকেলিং করতে পারতেছি। এর আগে আমরা আরেকটা জায়গায় স্নোরকেলিং করছিলাম, ওইখানে আমার খুবই হাবুডুবু খাইছি, বাট এইখানে একদম পারফেক্টলি স্নোরকেলিং করছি। পানির নিচ দিয়ে আমি ওই মাথা থেকে স্নোরকেলিং শুরু করছিলাম, স্নোরকেলিং করে গিয়ে ওই বোটের ওইখানে গিয়ে উঠছি। এটা হচ্ছে নুই বে, আমাদেরকে এখানে নামতে দিবে না, জাস্ট ছবি তুলতে দিবে। এরপর হচ্ছে আমরা মাঙ্কি বিচে যাব। চলে আসছে, এটা হচ্ছে মাঙ্কি বিচ। এখানে প্রচুর বানর থাকার কথা। ওই যে বানর বসে আছে দেখা যায়, ওই যে দূরে বানর, যাদের নামে আইল্যান্ড, মাঙ্কি আইল্যান্ড। হ্যালো, এরা ফোন টোন টান দেয়, এদের থেকে খুবই সাবধানে থাকতে হবে। এ হেঁটে দূরে যাচ্ছে, এইখানে দাঁড়ায় আছে, ও হচ্ছে একটু বড় সাইজের। এই ছোট একটা বানর, মাঙ্কি আইল্যান্ডের মাঙ্কি। সামনের ওই জায়গাটা বেশ সুন্দর। ওকে, এই ছিল সিম্পলি মাঙ্কি বিচ। আমি একটু ঘুরে কিছু ফটো তুলবো। আইল্যান্ড থেকে বোটে উঠে যাচ্ছি, নেক্সট স্পটে যাব। ওইখানে আমাদের প্রায় বললো 40 মিনিটের মতো স্নোরকেলিং করতে দিবে।
আমি এখন আছি ফিফিলেতে, এখানে স্নোরকেলিং করতেছি। আমি এখানে একটা গুহার ভেতরে, এটা একটা গুহাতে ঢোকার একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ঢুকছি, ওদিক দিয়ে আবার আরেকটা রাস্তা আছে বিচে যাওয়ার। এখানে সবাই স্নোরকেলিং করতেছে। ওকে, হচ্ছে ভাইকিংস কেভ। এখানে কনস্ট্রাকশন চলতেছে, নামা নিষেধ, ডু নট এন্টার বড় করে লেখা আছে। And the nests come from this cave. Yeah, the nests are from this cave. Pile Lagoon. Pile Lagoon. Pile Lagoon. Today, sorry, today water low tide. Boat not go inside. Okay. Today water. Okay, it's So low, we yeah? swim there. After that, now we go Maya Bay. Maya Bay. Maya Bay last stop. Then Plankton. Plankton? Last. Okay, okay. 7:30. The lovely on the water. সামনে মায়াবে, আমরা চলে এসেছি মায়াবেতে। ঢুকতেছে এখন বোট মায়াবে। অনেক ক্রাউডেড বোঝা যাচ্ছে অলরেডি। মায়াবেতে নেমে গেছি, এখন আমরা মায়াবেতে যাব। এই যে রাস্তাটা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে, এখানে প্রায় বললো 3-4 মিনিটের মতো লাগবে। I think there's some place else. We just explore. We have 2 hours. আচ্ছা, এই গাছগুলো একটু অন্যরকম। These trees are different. It's full of them in Australia. Yeah, full of them in Australia? Oh. I haven't seen any in Bangladesh. I think there's none. Oh no, maybe I have seen some in Saint Martin. That's also Maybe, yeah. yeah, maybe in Saint Martin. I think this is some kind of mangrove tree. Like you'll see the roots and the stem is way up from the ground. Yeah. I think that's the bay. Okay, আমরা অলমোস্ট চলে আসছি মায়াবের কাছাকাছি। বলছিল 3 মিনিট, হাঁটতেছি 10-15 মিনিট। There it is. চলে এসেছি মায়াবে, কিন্তু না, এই হচ্ছে মায়াবে। অপূর্ব সুন্দর মায়াবে। আমরা একটু ওই দিকটা যাওয়ার ট্রাই করব, দেখি ঘুরে আসি। বা
একদম সাদা বালু। কেউ পানিতে নামছে মেবি, হ্যাঁ পানিতে নামছে এন্ড দৌড়াচ্ছে। I think someone got into the water and he is running after them. No, I think you can see there is a red flag there. Yeah, red flag. Oh, They went over. we're not allowed to go after that. Yeah. আহা, আমরা ওইদিকে যাইতে চাইছিলাম ওই পাশে ছোট বিচটায়, বাট ওই পাশে মেবি যাইতে দিবে না, যেমনি দৌড়ায় যাচ্ছে। Maybe the rock slide happens here. Maybe the rock slides. That's why. Maybe. Whatever, we don't know actually. But this place is amazing. Yeah. Say hi for me. Hello. সব জায়গায় সেই একই পাহাড়, কিন্তু এক একটা লোকেশন এক এক রকম, তো এই জন্য এক এক রকম লাগে। মাঙ্কি বিচটা ছিল একরকম, মাঙ্কি বিচে মাঙ্কি ছিল, আর ওইটা ছিল এক টানা লম্বা, এইটা পুরো একটা সার্কেলের মতো। ঘুরে দেখেন পুরা একটা মনে হবে যে একটা সার্কেল। সামনের দিকে আগাই, পানির কালারটা ক্রিস্টাল ক্লিয়ার, এমারেল্ড কালার বলে মেবি এটাকে, একদম ক্লিয়ার। আছে ওর পর যাওয়া নিষেধ, আপনি ওর পরে গেলে আপনাকে হচ্ছে এখানে লোকজন এসে টেনে নিয়ে আসবে কাইন্ড অফ। একটু আগে একটা গ্রুপ গেছিল, ওদেরকে ধরে টেনে নিয়ে আসছে। এই দিকটা হচ্ছে মায়াবের রক সাইডটা, এই সাইডে আপনার রকগুলো একটু দেখি। আচ্ছা, ওই যে ভাইকিংস কেভের পাখির বাসা যেটা, ওইটা একটা মনে হচ্ছে দেখতেছি এখানে, মোস্ট প্রবাবলি ওইটার মতোই তো লাগতেছে ভাইকিংস কেভের যেটা দেখছিলাম, মোস্ট প্রবাবলি সেম জিনিস। একটু জুম করি, সেম জিনিস। এটাকে এখন তুলে নিয়ে যেতে পারলে কাজ হতো। ওকে, আমি এখন পাহাড়টার নিচ দিয়ে একটু ঘুরতেছি, পুরো পাথর আছে। ওকে, মায়াবের পাহাড় সাইডের পাহাড়ের নিচ দিয়ে ঘুরতেছি। এদিকে মানুষ বসে আছে। So the furthest I went was Dominican Republic, and only did this last year when I was already 28. 28. So, and now at 30 I'm doing Thailand. So yeah, but it's for us it's quite a trip. For you it's nearby. So, yeah. হচ্ছে একজন জার্মান টুরিস্ট আমার মতো সোলো ঘুরতেছে, তো বিকালবেলা হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে ওনার সাথে বসে ট্যুর রিলেটেড আড্ডা দিচ্ছিলাম। সন্ধ্যার আগে আগে আমরা মায়াবের থেকে এখন আস্তে করে চলে যাব। লাস্ট একটা ভিডিও নিচ্ছি, এরপর আমরা মায়াবের থেকে হাঁটা শুরু করব আমাদের লং টেল বোটের উদ্দেশ্যে। ওকে, ক্যান ইউ সে হাই ফর মি? Hi. হ্যালো, লেটস গো। If you come to my country, I can take you to places for eat too. My country is famous for food. The Kachchi biryani, you ever heard of it? Kachchi biryani. No, I don't think so. It's famous. Maybe. মায়াবেতে আমাদের ঘোরা শেষ, সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন সমুদ্রে সানসেট দেখবো, এরপর প্লাঙ্কটন দেখতে যাব পানির নিচে।
আমার এই ভিডিওটা শেষ করতে ইচ্ছা করতেছে না, সমুদ্রে ভাসতেছি, আশপাশ দিয়ে র্যান্ডম বোট যাচ্ছে, লোকজন হাই দিচ্ছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নিজের পছন্দের গান বাজতেছে। আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সানসেট ছিল। অ্যান্ড এরপর সমুদ্র হঠাৎ করে উত্তাল হয়ে যায় অ্যান্ড বৃষ্টি শুরু হয়। আমরা প্লাঙ্কটন দেখতে যাচ্ছিলাম, আন্দ্রিয়া এখানে মজা নিচ্ছে, এই নাও সমুদ্রে তুমি ডুবে গেলে অক্সিজেন মাস্ক যেন মারা না যাও। তো ফাইনালি আমরা গিয়ে প্লাঙ্কটন দেখি, রাতে 7:30টার দিকে আমরা ডাইভ দিয়েছিলাম। অ্যান্ড আমার ফোনে ব্যাটারি ডেড হয়ে যাওয়ায় আমি ভিডিও করতে পারিনি আনফর্চুনেটলি। হচ্ছে এরা পিজা বানাচ্ছে, আমি দেখে খুব লোভ লাগলো, পিজা খেতে বসে গেছি। পিজাটা অ্যাকচুয়ালি খুবই মজা, ওরা অনেক বড় সাইজের পিজা বানায়, পরে এটাকে পিস হিসাবে বিক্রি করে, পার স্লাইস 100 বাদ করে, অনেক বড়। এক স্লাইস নিছি, এটা আমি শেষ করতে পারবো কিনা আমার সন্দেহ লাগতেছে।